Hello guys, welcome to back our YouTube channel. তো গাইজ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ব্যাটিং পিচে একটা উইনিং টিম বানাবেন কেমনে আর কি। তো লজিক্যাল টিম যাতে করে আমরা উইন করতে পারি ফ্যান্টাসি ক্রিকেটে। তো ভিউয়ার্স দেখেন, যে কোনো টিমে সাধারণত 1 থেকে 5 পর্যন্ত ব্যাটসম্যান থাকে আর 2টা অলরাউন্ডার থাকে আর 4টা বোলার থাকে আর কি। বোথ টিম, এ টিম আর বি টিমে খেলা হইতেছে। তো আমরা ফ্যান্টাসি টিম বানাবো কেমনে? তো ব্যাটিং পিচে যে ঘটনাটা হয় তা হচ্ছে এখানে হাই স্কোরিং হয়, অর্থাৎ ব্যাটসম্যানরা সাপোর্ট পায় বেশি আর কি বোলার বা অলরাউন্ডারের তুলনায়। এবং এখানে 1 থেকে 4 পর্যন্ত ব্যাটসম্যান ভালো রান করে ফাস্ট ব্যাটিং। আর আর সেকেন্ড টিমের ওপেনার আর ডেথ ওভার বোলার উইকেট নেয় আর কি। তো এরপর আমরা আলোচনা করব যে ফ্যান্টাসি টিম বানাবো কেমনে, লজিক্যাল টিম, যাতে করে আমরা আচ্ছা খাসা উইন কর সকে। তো দেখেন, এখানে আমরা আলোচনা করছি ফ্যান্টাসি টিমে কি হয়। উইকেট কিপার থাকে, ব্যাটসম্যান থাকে, অলরাউন্ডার থাকে, বোলার থাকে। তো আমরা কি করব, ব্যাটসম্যানে জায়গাগুলো কনজেস্টেড হয়ে গেল, তো একটু মোছা লাগবে আর কি। तो बात करते हैं बैट्समैन की। तो बैट्समैन सपोज 2টা টিমের মধ্যে খেলা হচ্ছে। তো টিম এ প্রথমে ব্যাট করতেছে এবং এ টিম বি টিমের তুলনায় थोड़ा सा স্ট্রং है। তো এ টিমের আমরা কি করব, 1 থেকে 4 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান লইব। তো A1, A2, A3, A4, 1 থেকে 4টা ব্যাটসম্যান নিলাম আর কি। এরপর আমরা কি করব, এরপর অলরাউন্ডার আর টিম বি থেকে আমরা এই 2টার মধ্যে একটা ব্যাটসম্যান লইব। তো যার পারফরমেন্স ভালো তাকে নেব, আর একজনকে যার পারফরমেंस थोड़ा सा डाउन है उसको ड्रॉप कर दूंगा। तो একটা ব্যাটসম্যান নিলাম, সাপোজ B2 লইলাম ওপেনার গুলোর মধ্যে। আর কি করব, আর B3 4 এর মধ্যে একটা ব্যাটসম্যান নিলাম B3। তো এরপর আমরা কথা কইব অলরাউন্ডারের ব্যাপারে। তো অলরাউন্ডার এই টিম প্রথমে ব্যাট করতেছে, তো এনাদের অলরাউন্ডারের অত চান্স পাইবে না। তো এখান থেকে অলরাউন্ডার নেব না, আমরা এই টিম থেকে 2টা অলরাউন্ডার লইব। সাপোজ এখানে 6-7 ধরেন অলরাউন্ডার। তো এখান থেকে B6 অলরাউন্ডার নিলাম, আর এখান থেকে একটা আপনারা নিতে পারেন, ধরেন A6 অলরাউন্ডার নিলাম আর কি। এরপর আমরা বলবো বোলারদের ব্যাপারে। তো বোলার আমরা কি করব,
বেশি লেখা হয়ে গেল। তো বলার আমরা এই বি টিম থেকে একটা ডেথ ওভার বলার নেব। সাপোজ এই দুইটার মধ্যে এই দুইটাই ডেথ ওভার বলার, তো আমরা নিলাম B11 আর কি, B11 ডেথ ওভার বলার লইলাম। তার সাথে একটা মিডিল অর্ডার বলার নিয়ে নিচ্ছি টিম বি, মানে টিম বি ফার্স্ট ইনিংসে বোলিং করেছে, সেকেন্ড ইনিংসে ব্যাটিং করবে। তো এখান থেকে B8 লইলাম, আর যে টিম প্রথমে ব্যাট করতেছে তার একটা ডেথ ওভার বলার লইব আর কি। তো ধরেন A4 ডেথ ওভার বলার লইলাম, বা মানে A10 বা A11। তো আপনারা এই 10-এর জায়গায় 11-ও নিতে পারেন, সমস্যা নাই। তো এই হলো টিম স্ট্রাকচার। তো এতে করে আমরা একটা উইনিং টিম ব্যাটিং পিচে এ ধরনের টিম, লজিক্যাল টিম বানাইলে উইনিংয়ের চান্স বেশি আছে আর কি, যাতে করে আমরা ফ্যান্টাসিতে আচ্ছা খাসা পয়সা কামা সকে। তো আর খেয়াল রাখতে হবে যে ব্যাটিং পিচে ব্যাটসম্যানের পরিমাণ একটু বেশি রাখতে হবে। এখানে 5টা নিয়েছি, আপনারা 4টা নিতে পারেন, সমস্যা নাই। এবং একটা ব্যাটসম্যান কমিয়ে এখানে একটা বোলার নিয়ে নিতে পারেন, একটা অলরাউন্ডার নিয়ে নিতে পারেন, অথবা এখানে একটা ব্যাটসম্যান কমিয়ে একটা উইকেট কিপার নিয়ে নিতে পারেন, সমস্যা নাই। তো এই হইল ব্যাটিং পিচে একটা উইনিং টিম বানাবেন কেমনে ফ্যান্টাসি ক্রিকেটে।